नमस्कार बंधुरा आलपनास कुकिंग स्टाइले आपनादेर सबाइके स्वागत। आज के एकदम मुचमुचे खास्ता निमकी बानिয়েছি। बांगलाते मिष्टिर दोकाने এই নিমকি পাওয়া যেত, এখন কিন্তু যে কোনো দোকানেই নিমকি পাওয়া যায়। কি করে বানাবেন এই খাস্তা মুচমুচে নিমকি, আসুন দেখে নেবেন রেসিপি। একটা বড় বাটিতে এই মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিলাম। এর মধ্যে নিলাম 1.5 টেবিল চামচ রিফাইন তেল, আর হাফ টিস্পুন লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। এইভাবে তেল দিয়ে হাতের মধ্যে ডলে ডলে ময়াম দিতে হবে। যখন হাতের মধ্যে ময়দাগুলো এরকম মুঠি হয়ে যাবে, ভাঙলে ঝুরঝুর করে পড়বে, তখন ময়াম দেওয়া রেডি হয়ে যাবে। এই সময় হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা ডো বানাতে হবে। এখানে 4 চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। নিমকিতে সাধারণত কালো জিরে দিলে তার সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে 1.5 কাপ ময়দাতে হাফ কাপ জলে ডো বানিয়ে নিলাম। এটা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট। আপনারা এইভাবে ডোটা বানালে না খুব শক্ত হবে না খুব নরম হবে। এখন এই ডোটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এইবার নিমকিকে খাস্তা বানানোর জন্য একটা স্লারি বানাবো। স্লারি মানে একটা পেস্ট মতো। এখানে ময়দা নিয়েছি কিছুটা, তার মধ্যে রিফাইন তেল দিলাম। এখন চামচ দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে দেখুন এই ধরনের পুরো ময়দাটা যাতে তেলের সঙ্গে ভালোভাবে মিশে নরম হয়ে যায়, এরকমভাবে মাখিয়ে নিতে হবে। তো এই পেস্টটা রেডি করে নিলাম। এইবার ময়দা মাখাটা 15 মিনিট হয়ে গেছে। এটাকে আবারও একটু ভালো করে মেখে নিলাম। আর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। নিমকি যেই সাইজের বানানো হবে, লেচিগুলো সেই মাপেরই কাটতে হবে। তা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের বানাতে পারেন। আমি এখান থেকে একটা লেচি তুলে নিয়ে এখানে লুচির মতো বানিয়ে নেব। তো এগুলো যথেষ্ট পাতলা করে বানাতে হবে। তারপরে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা চামচে করে আমি রুটির উপর লাগিয়ে নিলাম, আর হাত দিয়ে পুরো রুটির গায়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পরে ওপর দিয়ে ময়দা ছিটিয়ে দিলাম, আর ময়দাটাকেও ভালো করে রুটিটার গায়ে লাগিয়ে নিলাম। এইবার এই রুটিটাকে মাঝখানে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার উপরেও আবার পেস্টটা লাগিয়ে নিচ্ছি, আবারও ময়দা ছিটিয়ে নিলাম, আবার ভাঁজ করে নিলাম। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এবার হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। তো বেলে নেবার পরে এরকম করে বেলে নিলাম। এখন কাটা চামচ দিয়ে এইভাবে মাঝে মধ্যে ফুটো করে নিচ্ছি। এতে কি হবে, লুচির মতন ফুলে উঠবে না, আর এটা খাস্তা হবে। এইভাবে আমি প্রত্যেকটা নিমকি সাইজে বানিয়ে নিলাম। এখানে দেখুন কয়েকটা ছোট সাইজের আর বেশিরভাগগুলো বড় সাইজে বানিয়েছি। এইবার ভাজার পালা। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিলাম। এখানে আমি রিফাইন তেল দিয়েই ভাজছি। তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য ছোট্ট একটু ডো দিয়ে দিলাম। ডোটা চারদিকে ভালো রকম বুদবুদ এসে গেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। ডোটাকে তুলে ফেলে একটা একটা করে এখন বেলে নেওয়া নিমকিগুলো দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের আমি 4টে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে শুরুর থেকেই বরাবরই স্লোতে রাখতে হবে। দেবার পর কিন্তু আর চামচ দিয়ে নাড়াচাড়া দেব না,
যখন তেলের উপরে ভেসে উঠবে তখন উল্টে দেব। দুই পিঠ যখন লাল লাল করে ভাজা হবে তখন তেল ঝরিয়ে তুলে নেব। এই প্রথম ব্যাচটাকে আমি ভেজে তুলে রাখছি। দ্বিতীয় ব্যাচটাও একই রকমভাবে ভেজে নেব। তেল যদি প্রথমে খুব গরম থাকে তাহলে টেম্পারেচারটাকে একটু ডাউন করার জন্য গ্যাসটা অফ করে দিতে পারেন। তো এইভাবে দ্বিতীয় ব্যাচের নিমকিগুলোও বানিয়ে নিলাম। নিমকি বানানোর প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।